মোহতারাম আমিরে হেফাজত তিনি বলেছেন যে জামাতে ইসলামীকে ভোট দেওয়া হারাম এবং তিনি নির্বাচনী প্রসঙ্গ টানতে গিয়ে জিহাদের ঘোষণা করেছেন। এই বিষয়ে আপনার কি মতামত? দেখুন, মুহিবুল্লাহ বাবু নগরী যিনি হেফাজতে ইসলামের আমির, আর হেফাজতে ইসলাম হলো একটা অরাজনৈতিক সংগঠন, কিন্তু তিনি এমন একটা সংগঠনের আমির হয়ে এখন রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছেন। শুধু এটা কোনো মানুষ না, বরং যারা কওমি ঘরানার আলেম তারাই বলছেন তিনি তার বয়সের কারণে তার মাথার উপরে তার নিজের কন্ট্রোল নাই, তিনি গায়রে মুফিদ হয়ে গিয়েছেন, অর্থাৎ তার আধা মাথা না পুরা মাথায় তার নষ্ট হয়ে গিয়েছে। ফতুয়ার সন্ত্রাস কত বড় হতে পারে দেখেন, নির্বাচনের আগে তিনি ফতুয়া দিচ্ছেন, অথচ বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে বর্তমানে কিন্তু কওমি ঘরানার কয়েকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে। শুধু ঐক্যবদ্ধ আছে না, ঐক্যবদ্ধ ছিল মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, ঐক্যবদ্ধ ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিল হক রাহিমাহুল্লাহ, ঐক্যবদ্ধ ছিলেন জাতীয় মসজিদের সেই স্বনামধন্য খতিব ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ, ঐক্যবদ্ধ ছিলেন মাওলানা মহিউদ্দিন সাহেব। তাহলে বর্তমানে যে মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব আমিরে হেফাজত, যিনি ইসলামের হেফাজত করবেন, এখন তাকেই হেফাজত করার প্রয়োজন হয়ে গেছে, তিনি ফতুয়ার সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছেন। অথচ আপনারা দেখেছেন মুফতি শফি রাহিমাহুল্লাহ শেষ বয়সে তার ছেলে আনাস মাদানী এবং রুহি তাদের চক্রান্তে এবং মালপানি খেয়ে তারও মাথা উল্টা পাল্টা করে তাকে কিন্তু বিতর্কিত করেছিল আলেম সমাজকে। মুফতি এই মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব তো সেই স্বৈরা শাসকের জেলখানায় ঢুকে নাই, একটু আয়না করে কয়েকদিন থাকলে বুঝতো যে সেকুলারদের সঙ্গে গা ঘেঁষাঘেঁষির কি মজা। তারা ইখতিলাফি মাসালার কয়েকটা মাসালার ইখতিলাফি থাকার কারণে স্বজাতি ভাইদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে, স্বজাতি ভাইদেরকে হারাম ঘোষণা করে, সেকুলারদের কোলে বামপন্থী রামদের সঙ্গে তাদের মধু খেয়ে, অথচ জীবনে কোনোদিন একটা নাস্তিকের বিরুদ্ধে, একটা বামের বিরুদ্ধে, একটা রামের বিরুদ্ধে এরকম জিহাদ ঘোষণার দুঃসাহস দেখাতে পারে নাই। যখন আজকে মনে পড়ে সেই মরহুম মুহিবুল্লাহ মরহুম আরেকজন আমির হেফাজত বাবু নগরী রাহিমাহুল্লাহকে যখন জেলখানায় বন্দী করা হলো, তার হাতের আঙ্গুল পর্যন্ত তাকে টর্চার করা হয়েছে, তখন কোথায় ছিল এই বর্তমান আমির হেফাজতের ফতুয়া? শাপলা চত্বরে যেই ডাইনির হাতের রক্তে ছাত্রদের লাশ মতিঝিলে পড়েছিল, তাকে দেখে সেই রুহিরা আপনার সোহরাদ্দি উদ্যানে তারা শুধু পুরস্কৃত করে নাই, কওমি জননী মা ঘোষণা দিয়েছে। এরা হলো সেই জাতি ফতুয়ার সন্ত্রাসী। বরং কওমি ঘরানার অনেক আলেম ওলামা আছে, তারা অনেক স্মার্ট, অনেক বুদ্ধিমান, অনেক কিছু জানে, বরং তারাই এখন বিরোধিতা করছে যে এই লোকের নিজের মাথার উপর নিজে ঠিক নাই। আমি বলবো উনাকে মানসিক চিকিৎসা দেওয়া দরকার, সবচেয়ে বড় যে মানসিক চিকিৎসা কেন্দ্র সেখানে নিয়ে যাওয়া দরকার। আর উনার মতো বয়োজ্যেষ্ঠ এখন মাথাহীন, যার নিজের উপর নিজের কন্ট্রোল নাই, অথবা তাকে পাশে কেউ ফুসলাচ্ছে, তাকে অতি দ্রুত এই পথ থেকে সরিয়ে দেওয়া উচিত। যারা কাফের মুশরিক বাম রাম নাস্তিকদের বিরুদ্ধে কখনো আঙ্গুল তুলে জিহাদের ডাক দিতে পারে নাই, নিজের স্বজাতি ভাইকে ছাপ্পা চত্বরে মেরে রক্তের বন্যা বসিয়ে দিয়েছে, তাকে মা ঘোষণা দিয়েছে, ফতুয়া তো দূরের থাক, যুগে যুগে ইসলামকে বাদ দেওয়া হয়েছে, রাষ্ট্রধর্ম থেকে ইসলাম বাদ দেওয়া হয়েছে, আল্লাহর নাম বাদ দেওয়া হয়েছে, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস বাদ দেওয়া হয়েছে, এই সমস্ত ফতুয়া ছিল না। আসলে জেলখানায় ঢুকে নাই তো, জেলখানায় যারা ঢুকেছেন, আল্লামা মামুনুল হক সাহেব ঢুকেছেন জেলখানায়, রফিকুল ইসলাম মাদানী সাহেব, মুফতি সাখাওয়াত রাজি সাহেব, উনারা কিন্তু ঠিকই বুঝেন যে যতই দিনী ভাইদের বিরুদ্ধে করে লাভ নাই, সেকুলাররা সব দিন শেষে একদল একমত। তিনি এই যে কিছু মুফতি সাহেব, তারা নিজেদেরকে বাংলাদেশের কি মনে করে, গ্র্যান্ড মুফতি মনে করে। ফতুয়ার সন্ত্রাস দিয়ে মানুষেরকে অন্ধ আর বিশ্বাস করানো যাবে না। এদেশের মানুষের মধ্যে যে গণজোয়ার এসেছে, তারা জুলুম আর অন্যায়কে ঠিকই আইডেন্টিফাই করতে পারে, ন্যায় ইনসাফ তারা বুঝতে পারে। আপনি জামাতে ইসলামী করেন না, আপনি বিএনপি করেন, কোনো সমস্যা নাই, আপনি বাম করেন, আপনি সেকুলার করেন, ওই আমিরে হেফাজত উনি যদি কোনো জাসদ বাসদ করে কোনো আপত্তি নাই, কিন্তু অরাজনৈতিক সংগঠনের আমির হয়ে তিনি যেভাবে ভুলভাল ফতুয়া দিয়ে নিজেকে হাসির পাত্র বানাচ্ছে, আমি মনে করব খুব দ্রুতই ওনাকে এটা থেকে হেফাজত করা উচিত। আল্লাহ তাআলা ওনাকে হিদায়াত দান করুক, সঠিক বুঝ দান করুক, কেননা ওনার স্বজাতি ভাইরাই ওনাকে নিয়ে হাসাহাসি করছে। আল্লাহ হেদায়াত দান করুক। কারণ আমার সাথে একজনের মনের ইখতিলাফ আছে, মাসালার ইখতিলাফ আছে, কিন্তু সে ইসলামকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। এমন ব্যক্তির বিরুদ্ধে আমি কেমনে জিহাদের ডাক দিই? জিহাদ কাদের বিরুদ্ধে ডাক দিতে হয়? খালি সারা জীবন পড়ালাম আর পড়লাম, কোথায় যে জিহাদ শব্দের প্রয়োগ করতে হবে, কোথায় কোনটা হারাম কোনটা হালাল সেটার মাসালাই বুঝলাম না। আসলে কি বলবো, কাদা ছুড়াছুড়ি। এদেশের ইসলাম পন্থীরাই একটা দল চায় না যে ইসলাম কায়েম হোক, যে আমিও মরছি তোকেও মারবো, বরং বাম রাম সেকুলার ওই মুদি বাবাদের দালালি তাদের পছন্দ। সবাই না, কিন্তু সব আলেম এক না, অনেক আলেমের শরীরে রক্ত আছে। মুফতি আমিনী রাহিমাহুল্লাহর অনুসারীরা আছে, আল্লামা আজিল হক রাহিমাহুল্লাহর অনুসারীরা আছে। আল্লাহ তুমি এদেশের প্রকৃত শাইখুল হাদিসদেরকে, ইসলাম আলেম ওলামাদেরকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন।